অ্যাকচুয়ালি আমাদের এক কলিগ, আমাদের এক সাংবাদিক ভাই রতীশ দেবনাথ, মজলিশপুরে তার বাড়ি। তার এলাকা থেকে অনেক দিন ধরেই তার কাছে খবর আসছিল এলাকাবাসীদের মারফত যে যে কোনো এক দুটো বাড়িতে মদের ঠেক এবং নেশার বিভিন্ন সামগ্রী বিক্রি করা হচ্ছে এবং প্রতিদিন দিন দুপুরে সন্ধ্যায় ওই বাড়িতে আড্ডা হয় এবং এই নেশার কারবারগুলি ওইখানেই চলে। যারা ড্রিঙ্ক করতে আসেন এখানে বসে খান, তারপর অনেক নানান রকম গালিগালাজ আশেপাশের মানুষরা এই কমপ্লেন আমাদের সাংবাদিক ভাইয়ের কাছে দিয়েছে, রতীশের কাছে। রতীশ সেটা নিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করে। যখন ইনভেস্টিগেশন করা শুরু করে তখন তার কাছে ওই যারা নেশা কারবারির সঙ্গে যুক্ত, বিশেষ করে ওই যে বাড়িতে বিক্রি হচ্ছিল আশেপাশে ওই বাড়িটা এবং তার সঙ্গে আরও দু একজন সহযোগী আমাদের সাংবাদিক বন্ধুকে থ্রেট দেওয়া শুরু করে বিভিন্ন মানুষের মারফত যে তুমি যদি এই সংবাদটা করো তাহলে তোমাকে আমরা অসুবিধা করব, তোমাকে আমরা জানে মারতে পারি। তো সেই আশঙ্কা থেকে আমাদের যে সাংবাদিক ভাই সে কী করলো, থানায়, রানীবাজার থানায় পুলিশের কাছে একটা জিডি এন্ট্রি করলো। যেদিন করলো ওই দিন দুপুরবেলা আর সকালবেলা করলো 9টার সময়। ঠিক ওদিনেই পুলিশের কাছে জিডি করার কিছুক্ষণ পরেই তাদের কাছে খবর চলে যায় যে পুলিশে সে এসেছিল। কেমন আস্পর্ধা চিন্তা করতে পারেন দুষ্কৃতীদের মনে এখন, সে ওই যে দুষ্কৃতী ফ্যামিলিটা বা বিক্রি করছিল এবং তার সান্ডা বান্ডা নিয়ে এসে দুপুর 1টা-1:30টার সময় এই সাংবাদিকের বাড়িতে এসে হামলা চালায়। তার ছেলে, তার সঙ্গে যারা সহযোগী এসেছিল সবাই মিলে তার বাড়িতে তার গিলে লাথি মারে, গালিগালাজ করে, তার জানলার মধ্যে ঢিল মারে, বিভিন্ন রকম। সে ভিতর দিয়ে গিল আটকে বসেছিল। তার বাড়ি থেকে কেউ ছিল না, তার মেয়ে স্কুলে ছিল, ওয়াইফ একটা সংস্থায় কাজ করে, বেসরকারি সংস্থায়, সেখানে ছিল। সে বাড়িতে একা ছিল, ভয়ে গিল লাগিয়ে ভিতরে বসেছিল। অনেকক্ষণ গালিগালাজ করার পর এলাকাবাসীরা যখন জড়ো হতে শুরু করলো তখন সেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তো পুলিশের কাছে তারপর সে আবার আসে। পুলিশ এতক্ষণ পর্যন্ত ভালোই কাজ করেছে যতটুকু আমরা শুনতে পেরেছি। পুলিশ দু একবার গিয়েছে, কিন্তু যারা অপরাধী, মূল অপরাধী, তাদেরকে তুলতে পারেনি। রেড করেছে পুলিশ, কিন্তু তুলতে পারেনি ওই বাড়িটাতে বা ওই এলাকাটাতে গিয়ে। তো আমরা আজ রতীশের বাড়িতে গিয়েছিলাম, ওই এলাকাটা একটু দেখলাম, রতীশের বাড়িটা ভিজিট করলাম এবং জেডিওটির সকল সদস্যরা আমাদের সঙ্গে আছে, কোর কমিটির মেম্বাররা। আমরা থানায় এলাম, রানীবাজার থানায় এসে যারা কর্তব্যরত পুলিশ অফিসার আছে তাদের সঙ্গে কথা বললাম এবং এই বিষয়টাকে যাতে তারা আরেকটু গুরুত্ব দিয়ে দেখে এবং রতীশের সঙ্গে যারা এই ব্যবহারটা করেছে, যারা এই হামলাটা করেছে, তাদের যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। কারণ সাংবাদিকদের উপর এইভাবে বারবার হামলা জেডিওটি এবং অন্যান্য সংবাদ কর্মীরা কিন্তু কোনো দিনই মেনে নেবে না।